हेलो फ्रेंड, आज আমি মুম্বাই का স্পেশাল বড়া পাও রেসিপি বানাচ্ছি। প্রথমে দেখুন আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি। 2 কাপ বেসন নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে কি হয়, এটা বাইরের থেকে খুব মচমচা হয়ে যায়। 2 চামচ দিলাম চালের গুঁড়ো। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দেব। স্বাদ অনুসারে অল্প লবণ দিচ্ছি। আর অল্প দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি একটু ভালো করে মিক্সড করে নেব। এটাকে মিক্সড করে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ব্যাটারটা বানিয়ে নেব। এটাকে ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটালে পরে এটা কি হবে, খুব হবে, নরম হবে আর ওপর থেকে খুব মচমচা হয়ে যাবে। ব্যাটারটাকে বেশি গাঢ় করলেও চলবে না, আবার বেশি পাতলা করলেও চলবে না। এবার এর মধ্যে আমি দেখুন হাফ চামচেরও কম খাবার সোডা নিয়েছি, খাবার সোডা দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু 1 চামচ মতন আমি এটা গরম তেল দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব সুন্দর মচমচা হবে। আরও আমার ব্যাটারটা একটুখানি গাঢ় হয়েছে, এর মধ্যে আমি আর একটু জল দেব অল্প। এটাকে আমি ভালো করে এটাকে ফেটতে থাকবো। ফেটতে ফেটতে এটা দেখবেন একদম লাইট কালার চলে আসবে। যত এটাকে ফেটবো তত যে বড়াটা যে বানাবো, আলু এর ভেতরে আলু স্টফিং দিয়ে যে বড়াটা বানাবো সেটা খুব সুন্দর খেতে লাগবে। বেসনের ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে। দেখুন কতটা হালকা হয়েছে, কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো। এবার এই 10 মিনিটের মধ্যে আমি এর যে অন্য চাটনিগুলো, এটা গ্রিন চাটনি আর রেড চাটনি, সেই চাটনি দুটো আমি বানিয়ে নেব। লাল চাটনির জন্য আমি এখানে 1 কাপ জল নিয়েছি। এবার জলের মধ্যে আমি তেঁতুলটা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে কিছুটা গুড় দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, হাফ চামচ মতো, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে, একটু লাল লাল হবে কালারটা। লাল চাটনিটা দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এটাকে আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। দেখুন আমার লাল চাটনিটা হয়ে গেছে। গ্রিন চাটনি বানানোর জন্য এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। 2 টুকরো আদার টুকরো নিয়েছি, আদাগুলো দিয়ে দিচ্ছি। 3-4টে রসুনের কোয়া নিয়েছি, এগুলোও দিয়ে দেব। আর 2খানা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়ে দেব। আর লেবু নিয়েছি, লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা, তাহলে একটু টক হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর এর মধ্যে আমি অল্প জল দেব। এবার এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি। এবার এর মধ্যে আমি কতগুলো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার এই লঙ্কাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব।
বেশিক্ষণ ভাজবো না, এটাকে অল্প একটু ভেজে নেবো। দেখুন হয়ে গেছে আমার ভাজা। এবার তেল থেকে আমি এগুলোকে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে রাখবো। গরম গরম লবণ মাখিয়ে নিলে লঙ্কাগুলোর মধ্যে লবণটা মেখে থাকবে। লঙ্কাগুলো দেখুন আমার বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কাগুলো গরম থাকতে থাকতে আমি এর মধ্যে একটু লবণ মিশিয়ে নেব, তাহলে গায়ের মধ্যে লবণটা মেখে থাকবে। ঠান্ডা হলে লবণটা এর মধ্যে বসবে না। দেখুন লবণগুলো এর মধ্যে আমি মাখিয়ে নিলাম। বেসনের ঝুরি ভাজাটা এবার দেখুন ভেজে নেব আমি। হাতের সাহায্যে এরকম করেই এটাকে দিতে হবে, এরকম করে তেলের মধ্যে দিতে হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। এরকম করে হাতটাকে করতে হবে, আর এরকম করে চুবিয়ে এটাকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, তাহলে এটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি আরও কিছুটা বানিয়ে নেব। ঠিক এরকম সেম পদ্ধতিতে আমি আর কিছুটা বানিয়ে নিচ্ছি। এবার আমি 10-12টা রসুন তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। আর এর খোসাটা ছাড়াবো না, খোসা সমেতই থাকবে। রসুনটা আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বেসনের যে আমি এগুলোকে ঝুরি ভাজাগুলোকে ভেজে রেখেছি সেগুলো আমি সব কটার মধ্যে দিয়ে দেবো। দু টুকরো আদা করে রেখেছি, ছুলে রেখেছি, আদা দুটো দিয়ে দেবো। আর এখানে কিছুটা বাদাম আমি ভেজে রেখেছি, সেই বাদামগুলো দিয়ে দেবো। আর একটু লাল লঙ্কার হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এরকম 2-3 চামচ আমি কাশ্মীরি লাল মির্চ নিয়েছি, সেই পাউডারটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুসারে লবণ দেব। এবারে এটাকে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে এক ফোঁটা আমি জল দেব না, যাতে এটা ঝরঝরা হয়। এবার এটাকে আমি একটা পেস্ট করে নিচ্ছি। রসুন আর বেসনের যে ইয়েটা বানিয়েছিলাম আমি ঝুরি ভাজাটা, সেটা দেখুন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম ঝরঝরাই হয়েছে। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। বড়া পাওয়ার জন্য আমি যে আলুর বানাবো, আলু যে ফ্রাই করব, তার জন্য আমি এইগুলোকে একটুখানি পেস্ট করে নেব। জন্য আমি দেখুন 4-5টা রসুন নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর 3 টুকরো আদা নিয়েছি। আর ধনেপাতার যে পেছনের দিকে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটা নিয়েছি, তাহলে এটা খুব সুন্দর একটা গন্ধ আসে আর বেশ স্বাদও হয়। এগুলোকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি অল্প একটু জল দেব, 1 চামচ মতন এর মধ্যে একটু জল দেব। আলুর বড়া বানানোর জন্য এখানে আমি 4টে আলু নিয়েছি, সিদ্ধ আলু নিয়েছি। 4টে আলুকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি। এই রিফাইন অয়েলের মধ্যে আমি 1 চামচ কালো সরষে দিচ্ছি, আর 1 চামচ জিরে দিচ্ছি, সাদা জিরে। দুটোকে একসাথে দিয়ে দিচ্ছি। দুটো একটুখানি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4-5টা কারি পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দেবো।
এবারে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু ফ্রাই হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু হিমও দিতে পারেন। আমি অল্প একটু দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ মতন। আর স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। এটা দেখুন আমার একটু ফ্রাই হয়ে গেছে। এবারে যে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে দেবো। আলুটা আমার বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে 2-3 মিনিট ঠান্ডা করে নেব। এটাকে আমি এরকম রেখে দেবো, 2-3 মিনিট ঠান্ডা করে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, আলুটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এটার থেকে আমি ছোট ছোট করে এরকম করে বল করে নেব। এরকম বল বানিয়ে দেখুন, এরকম বল বানাতে হবে। হাত থেকে একটুখানি চাপা দেব, অল্প একটুখানি করে নেব। এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব ঠিক সেম সাইজেরই। এবারে আমি আলুটা যে বেসনের বানিয়ে রেখেছি, ব্যাটারটা বানিয়ে রেখেছি, তার মধ্যে ভালো করে এটাকে করে নেব। এই দেখুন এরকম করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে মিডিয়ামই রাখতে হবে, বেশি হাই করলে চলবে না। আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠ ভেজে এটাকে আমি তুলে নিচ্ছি। আলুর বড়া দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর 2 পিঠই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর অনেকটা মচমচা হয়েছে। এরকম করে আমি বাকিগুলোকে ঠিক সেম পদ্ধতিতেই বানিয়ে নেব। এই বড়া পাওটাকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে মাঝখান দিয়ে এরকম একটু কাটবো, পুরোটা কাটবো না যাতে একটু লেগে থাকে। এই যে কেটেছি, এরকম করে এটাকে রাখলাম। এবার এক পাশে আমি গ্রিন চাটনি দিচ্ছি, আর এক পাশে লাল চাটনি দিচ্ছি। এবার যে আলুর বড়াটা বানিয়েছি সেটা আমি এখানটায় দিয়ে দেব। আর লঙ্কাটা যে ভেজে রেখেছি লঙ্কাটাও দেব। আর যে রসুন আর বেসনের বানিয়ে রেখেছি চাটনিটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি ঢেকে দিলাম। এই আমার বড়া পাও দেখুন, মুম্বাইয়ের স্পেশাল বড়া পাও রেডি। আমার এই বড়া পাও রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।